ভাইরে, আপনারা কি দেশি মুকেশ আম্বানির পুত্রকে চিনতে পেরেছেন? উনি হচ্ছেন আমাদের দেশের আরেকজন অন্যতম বিয়ে ব্যবসায়ী, যিনি তার বিয়েতে হাজারখানেক ভিডিও বানিয়ে ফেসবুকে ছেড়ে মানুষের চোখের 12টা বাজিয়ে দিচ্ছে। ভারতের আম্বানির পুত্রের বিয়ে হলে পুরো দুনিয়া নিউজ চ্যানেল জুড়ে নিউজ হয়ে যায়। বিয়েতে কে গেল, কে গান গাইল, সেই সব প্রচার করে কিছু মিডিয়া। আর আমাদের দেশি আম্বানি পুত্রের বিবাহ কোনো নিউজ চ্যানেলে প্রচার হয় না। তারা নিজেরাই নিজেদের প্রোফাইলে হাজারটা ভিডিও আপলোড করে প্রচার করে। ভারতের আম্বানি পুত্রের বিয়েতে বিভিন্ন দেশে সেলিব্রিটিরা আসে, আর আমাদের দেশি আম্বানি পুত্রের বিয়েতে আমাদের দেশের বিভিন্ন লেভেলের ব্যবসায়ীরা আসে। যেমন ধরেন, দেশ সেরা বউ ব্যবসায়ী ও স্বামী ব্যবসায়ী, উনি আবার আমাদের দেশের আরেকজন কাপল ব্যবসায়ীর ভাই। সে তার বিয়েতে যাওয়ার পর তার জামাইকে ধরে এমন কান্না করতেছে, সেটা ভিডিও করেও আবার ফেসবুকে ছাড়ছে। তাদের কান্না দেখে মানুষ বলতেছে এই প্রথম কারো কান্না দেখে হাসি পাচ্ছে। এই ধরনের কোন ছাপরি ক্রিয়েটরের বিয়ে হলে দেশের আরো ছাপরি কাপল ব্লগারদের জন্য সেটা হয়ে যায় ঈদ, কারণ তারাও এই বিয়ের হাজারটা ভিডিও বানিয়ে ফেসবুকে হাগু করার সুযোগ পায়। বিদেশে গিয়ে হাউ মাচ অফ দিস প্রাইস বলে বিদেশি সেলসম্যানদের কনফিউশনে ফেলে দেওয়া সে ব্লগারকে দেখলাম বিয়েতে গিয়ে খাবারের রিভিউ দিচ্ছে। যে যার মতো পারতেছে ফেসবুকে ভিডিও করে ছাড়তেছে। যার বিয়ে সেও হাজারখানেক ভিডিও ছাড়ে, আবার যাদের বিয়েতে ইনভাইট করছে তারাও হাজারখানেক ভিডিও ছাড়ে। আবার এসব ভিডিওতে হাজার হাজার মানুষ রিয়েক্ট দেয় আর কমেন্ট করে অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। ভাই, তোদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই নাকি? বাংলাদেশের যে বেকারত্ব হার বেশি সেটা এদের কমেন্ট আর লাইক দেখলেই বোঝা যায়। আসলেই ভাই, বাংলাদেশে জন্ম না হলে অনেক ধরনের বিনোদন থেকে বঞ্চিত হতাম। এদেশে ছাত্রীদের এমন একটা অবস্থা হয়েছে যে এরা বিয়ে করে বিয়ের দিনই বিয়ের খরচের টাকা উঠিয়ে ফেলে ফেসবুকে হাজারটা বিয়ের ভিডিও ছেড়ে। এই ভিডিও ছাড়তে ছাড়তেই দেশি মুকেশ আম্বানির ছেলের ফেসবুক ফলোয়ার 1 মিলিয়ন হয়ে গেছে। সেটার জন্য লাফাতে লাফাতে বিয়ের মঞ্চ ভেঙে ফেলার মতো অবস্থা করে ফেলছে। এটা কোনো কথা ভাই? মানুষ নিজের বিয়েতে এই ধরনের পাগলামি কিভাবে করে? যদি বিয়ে করে লাফাইতো বা বউয়ের জন্য লাফাইতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু বউয়ের জন্য না লাফিয়ে 1 মিলিয়ন ফলোয়ারের জন্য লাফাচ্ছে। বউ বেচারি কতটা হতভাগী হইলে এমন জামাই পাইছে একবার চিন্তা করে দেখেন। বেচারি মনে হয় জামাইয়ের ফালাফালি দেখে নিজেই বোকারানি হয়ে গেছিল আর ভাবতেছিল কোন পাগলের দরবারে এসে পড়লাম। এজন্য একবার বলছিলাম, বাংলাদেশের জনসংখ্যা যে 40 কোটি ছাড়িয়ে গেছে সেটা এদের মতো লোকের ফলোয়ার আর কমেন্ট বক্স দেখলে বোঝা যায়। অনেকেই সেখানে দেখি কংগ্রেচুলেশন জানাচ্ছে। মানুষ কতটা বেকার হইলে এই সব জায়গায় গিয়ে কংগ্রেচুলেশন কমেন্ট করে। তবে যাই বলেন, আরো একটা কাপল ব্লগার পেতে যাচ্ছে বাংলাদেশ। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এই ধরনের ছাপরি ক্রিয়েটররা যদি বিয়ে করতে পারে তাহলে আমি আমার আত্মবিশ্বাস আবার ফিরে পাইলাম। আমিও বিয়ে করতে পারবো। শুধু একটু বেহায়া হয়ে ক্যামেরার সামনে এসে যা ইচ্ছা তাই ভিডিও করে ফেসবুকে দিতে হবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে করে বাসর করার আগ পর্যন্ত প্রতিটি মুহূর্তই এখন কিছু ছাপরি ব্লগারের কাছে একটা করে কন্টেন্ট। কবে জানি বাসর ঘরের ভিডিও মানুষ ছাড়া শুরু করে এক ধরনের কন্টেন্ট মনে করে।